তাদের বড় একজন হুজুর বক্তব্য দিয়েছে তাদের অনুসারীদেরকে যে আহলে হাদিসদেরকে ঠেকান, এরা লামাযাবি, এরা যদি শক্তিশালী হয়ে যায় তোমাদেরকে কিন্তু কুচুকাটা করবে। সে উস্কিয়েছে কিভাবে জানেন? যারা রাজনীতি করেন রাজনীতিবিদরা শোনেন, যারা ইমামরা শোনেন, যারা বক্তাগিরি করেন বক্তারা শোনেন, এ আহলে হাদিস লামাযাবিরা যদি শক্তিশালী হয়ে যায় আপনার বক্তব্য দেওয়া শেষ, আপনার ইমামতি শেষ, আপনার রাজনীতি শেষ। মানে কোনো পয়েন্টকে আর বাদ রাখে নাই, বুঝছেন? কোনো পয়েন্টকে বাদ রাখে নাই। এইভাবে না উস্কায়, এদের বক্তব্য শুনেই না এদের শ্রোতারা গিয়ে আহলে হাদিস মসজিদ ভাঙে, এরাই না করে এটা। কিন্তু আপনারা কেন প্রতিবাদ জানাইতে পারলেন না? আহলে হাদিস অঞ্চলগুলোতে যত হানাফি মসজিদ আছে তারা কেন বিবৃতি দেয় না যে আমরা আহলে হাদিসের মিডলে বাস করি? আজ পর্যন্ত কোনো আহলে হাদিস একটা হানাফির গায়ে টোকা দেয় নাই। এটা কেন প্রচার করা হয় না? একটা আহলে হাদিস কোনো ব্যক্তি কোনো অঞ্চল, আমরা তো চাঁপাইনবাবগঞ্জে জানি, ওই উত্তরবঙ্গের প্রায় অঞ্চলগুলো আহলে হাদিসের, একটা ঘটনা ঘটেছে ইতিহাসে যে এটাকে হানাফি মসজিদকে ভেঙে দিয়ে তারা আহলে হাদিস বানাই ফেলছে। তাহলে মিথ্যাচারের জবাব কেন দেন না? এগুলো আমাদেরকে কেন বলতে হবে? তো বরং এরা উল্টা আমাদের উপরে অ্যাটাক করে, অত্যাচার করে, সবকিছু করে, এটা আমরা দেখতে পাচ্ছি।